তো হ্যালো গাইস, গুড মর্নিং। ঝাড়গ্রামে সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আমি চলে এসেছি মার বাড়ি থেকে পরশুদিন, সেটা তোমাদের দেখানো হয়নি। মা আমাকে দিয়ে গেছে, কালকেই মা চলে গেল। তো আজকে ভাবলাম একটা ব্লগ বানানো যেতেই পারে। মনটা খারাপ ছিল, মাও চলে গেছিলো। আর দেখো আমার মেয়ে উঠে গেছে এত সকালে। আজকে সকাল সকাল উঠেছি, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে একটু জগদীশ দাদার বাড়িতে যাওয়ার কথা আছে, ওদের বাড়ি খাওয়া দাওয়া নিমন্ত্রণ করেছে আর কি। কালকে গেছিলাম, কালকে আমাদের নিমন্ত্রণ করেছে। তো আমি তার যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠেছি, 6:30টার দিকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। নিয়ে ওখানে যাব, তাড়াতাড়ি যেতে হবে। রান্না বান্না নাকি আমাকেই করতে হবে, তাই তো দেখো ঘর পুরো একদম রেডি করে নিয়েছি আমি, পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি, ঘরটার মুছে নিয়েছি। আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, বাইরে খেলছে। এই দেখ, হাই করে দাও, হাই করে দাও, হাই। সকালে উঠে আমি তাড়াতাড়ি করে একেবারেই ঘরপরগুলো একদম গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর দাদার দিকে বসে বসে পড়ছে। কাকু কাকিমা ঘরেতে নেই, আমরা যেদিন এসি সেদিনেই চলে গেছে, ওনার জামাইয়ের শরীর খারাপ, তাই আমরা ঘরেই একাই আছি। ওই যে পড়ছেও দেখো। তো আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমরা তারাপীঠ থেকে কিনে নিয়েছি। কি সুন্দর না? এই যে লাইট জ্বলে, এটা তোমাদের একদিন দেখাবো লাইট জ্বেলে। তো বন্ধুরা এখন বাজে দেখো 10:30। আর এখন আমরা যাচ্ছি জগদীশ দাদার বাড়িতে। বললাম যে তোমাদেরকে সকালে নিমন্ত্রণ আছে, সব কিছু করতে করতে দেরি হয়ে যায়, বলেছিল তাড়াতাড়ি যেতে। তো দেরি হয়ে গেল, মেয়েটাকে স্নান করালাম, আমি স্নান করলাম, ঠাকুরকে খেতে দিলাম। তাই জন্য তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। গাইস আমরা চলে এলাম, দেখো। আর দাদাদের গাছে দেখো কত লঙ্কা হয়েছে, গোল গোল কালো কালো, আর এগুলো পেকে যাচ্ছে। এই দেখো কত লঙ্কা হয়েছে, ছোট 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 ভর্তি। তো দেখো আমার মেয়ে এসে উৎপাত শুরু করে দিয়েছে। এই যে বিছানায় বসিয়ে দিয়েছে, আর নামবে না ওখান থেকে, কত খুশি হয়েছে। বাবলা বাবলা করো তুমি হামলা বাবলা এটা বলে বাবলা করো তুমি হামলা সিকি নিয়ে আসছে ঝুঁকো ঝুঁকো করো ঘুমাতে পারে না রাতে দেখি 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 শোনা এই যে আপনি কষ্ট হিট জয়েন্টের সমস্যা আজ কয়েকদিন 5-7 দিন হচ্ছে আসা। এসেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। দেখো এবছরের শেষ কাঁঠাল গাছের, ওদের গাছের কাঁঠাল। তো অল্প কওয়া হয়েছিল, 3টে ছিল। তো দিদি আমাদের জন্য রেখে দিয়েছিল, আমরা যাব বলে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিল দিদি। তখন কটা 11টা না 11:30 বাজে। এই যে সবজি নিয়ে এসছে দাদা, দাদা মানে ভাই নিয়ে এসেছিলো, দাদার দোকানে ছিল। আর এই যে মাংস নিয়ে এসে, এটা দেশি মুরগির মাংস ছিল। তো সেটাকে দিদি ধোবে বলে খুলে ফেলছে। দেখো এটা পুরো 1 কেজি মতো মুরগি ছিল। তো আমাদের এখানে মুরগি আসলে পাওয়া যায় সরু সরু ঠ্যাংওয়ালা মুরগি। তো গাইস দেখো এখন কি খাচ্ছি, কিটক্যাট কাটলাম, পুরো গলে গেছে গরমে। এই যে দিদির ছেলে মানে ভাই এনে দিয়েছে, এটা আমাকে দিয়েছে আর ওকে আলাদা দিয়েছে। আমার মেয়ে দেখো, আমি যেন বাচ্চা, আমাকে এনে দিয়েছে। এই যে চলে 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 আমার মেয়েকে এনে দিয়েছে এই যে ডার্ক প্যাশন আমুলের ডার্ক চকলেট। ভালো, থ্যাংক ইউ ভাই। যদি ভিডিওটা দেখে তাকে একটা লাইক করে দিও। ওরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল মাংসটা আমি রাঁধবো, তাই জন্য আমি আলু ভেজে বসিয়ে দিলাম। আর এই মশলাটা দেখতে পাচ্ছি, এটা দিদি করে দিয়েছে। এই যে মাংস বসিয়ে আমার কষাও অলরেডি হয়ে গেছে। আর দিদি এদিকে আরেকটা সবজি বানাবে বলে সেটা কেটে নিয়েছিল। হ্যালো গাইস, হাই গাইস, হাই করো, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। এই যে দিদি সবে স্নান করে বেরোলো। তো এবার আমাদের অপেক্ষার পালা, রান্নাবান্না হয়ে গেছিলো, 1:30 বাজে। দাদা এখনও আসেনি, দাদা আসে 2-2:30টার দিকে। তা আমরা আসবো শুনে তাড়াতাড়ি চলে এসেছে, যে দাদা চলে এসেছে দেখো।
তো এবারে খেয়ে নেবো। তোমাদের দাদা হাত পা ধুতে গেছিলো খাওয়ার জন্য, ও ওয়েট করেছিল, ওর খিদে পেয়েছিল তাই। তা দিদি শুধু খেয়ে নাও করছিল, আমরা বলি দাদা আসুক একসাথেই খেতে বসবো। তো দেখো আমার একটা বড় সদস্য খেতে বসে পড়েছে, আমার চেয়ারটা দখল করে নিয়েছে, আর দিদি ভাতগুলো বেড়ে বেড়ে আনছে খেতে দেবো। তাই আমি বলি আমি আর তুমি একসাথে খেতে বসবো। দিদি বলে না, তুমি আগে খেতে বসে পড়ো, লাস্টে আমি বসবো। তা ভালো, দাদাও বলছিল তুমি খেতে বসে পড়ো আমাদের সাথে। তা দাদা এই যে হাত পা ধুয়ে এলো, খেতে বসবে তাই দোকান থেকে এসে এই যে চেয়ারটা আমার জন্য দিয়ে দিল যাতে আমি পাশে বসি সন্টুর। তো সন্টু পাশে বসেছিল, এই যে মাংস টাংস দিচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই। এই উল্টো পাল্টা করে কি দেখ উল্টো পর এগুলো যে কাজ করে না এই বসে আছে। চলো, অনেক দিন জগদীশদের বাড়ি যাওয়া আসা হচ্ছে, কিন্তু তাদের উপরের ঘর কিংবা নিচের ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। কেমন কত সুন্দর বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখায়। তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠলাম, এই যে এটার দিকে ব্যালকনি, এটা উপরের যাওয়ার আর একটা সিঁড়ি, আর এটা বাথরুম। আর এই যে দেখো এটা একটা রান্নাঘর টাইপের একটি মডিউলার কিচেন বানিয়েছে, নতুন বানিয়েছে, উপরে কেউ ব্যবহার করে না। এই যে ব্যালকনির দিক দিয়ে রাস্তার দিকে দেখা যাবে সেটাই দেখাচ্ছি। আর একটা গাছ পুঁতে রেখে দিয়েছে এখানে। এবারে এটা হচ্ছে ভাইয়ের ঘর, আর এটা এই ঘরটায় আরেকজন থাকে, বিডিও অফিসার। তা সে এখন নেই বলে ঘরটা খালি আছে, মানে তালা দেওয়া আছে। তো দেখো ওয়ার্ড্রপটা কত সুন্দর, আর এদিকে খাট আছে গোছানো একদম টিপটপ। এবার আমি যাচ্ছি উপরে দেখাবো ওদের শেড করা ছাদের উপরে, সেটাও ভালো, বেশ শেড করা। দেখো এটা রাস্তার দিকে কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। এটা আর একটা বাথরুম, আর এটা হচ্ছে ভাইয়ের স্টাডি রুম। তো স্টাডি রুমটা গিয়ে আমি একেবারেই চমকে গেছি যে একটা ছেলে স্টাডি রুম কতটা সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখেছে, একদম পরিপাটি করে। এদিকে সব শখের জিনিস তো, তাই গিটার বাজায়, হারমোনিয়াম সব কিছু ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। একটা কোথাও এলোমেলো জিনিস তুমি দেখতে পাবে না, তো খুবই ভালো লেগেছে। আর এই যে ছাদের ভিউটা দেখো, উপর দিক দিয়ে কতটা সুন্দর লাগছে। আর এটা সাজিয়ে দিয়েছে, মানে ভাই করেছে, এগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে এটা হচ্ছে মেন গেটের, মানে মেন রাস্তার দিকে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়েই আমরা এসেছি। তো এদিকে একটা বসার জায়গা আছে ছাদের উপরে, কেউ যদি বসে গল্প টল্প করে। দেখো, আর আমি গলা ভিজে গেছে দেখতে পাচ্ছ, এটা আমি মুখ ধুয়েছি এসে আর কি, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এসে। আর এই যে জামা প্যান্টগুলো এখন তুলে নেবো, আমি শুকাতে দিয়ে গেছিলাম দিদির বাড়িতে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো দিদির বাড়িতে। একটু আগে এসেছি, তখন 3:30 না 4টে বাজে। তা এসে আমার মেয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিল, সেই সকালে উঠেছে আর ঘুম হয়নি, তাই জল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আর আমি একে একে জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি, তো নাহলে বৃষ্টি আসলে আবার ভিজে যেতে পারে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। জানোই যারা যারা ভিডিও দেখো, আমি 5-6 মিনিটের বেশি ভিডিও দিই না, কারণ সেটা লং হয়ে গেলে অনেকে দেখতে চায় না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো প্লিজ। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। আমি প্রায় প্রত্যেক দিনই ভিডিও ছাড়ছি। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।